আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের ইসমাইল ভাই জানতে চেয়েছেন বিতরের নামাজ সম্পর্কে। বলেছেন যে 3 রাকাত বেতের পড়া সম্পর্কে দুই রকম কথা শোনা যায়। কেউ বলেন যে 3 রাকাত একসাথেই পড়া যায় এক সালামে, আবার কেউ বলে যে না 3 রাকাত বেতের 2 সালামে পড়া যায়, 2 রাকাত একসাথে এবং 1 রাকাত আলাদা একসাথে। তাই জানতে চেয়েছেন যে আসলে এর মধ্যে কোনটা সঠিক। জাযাকাল্লাহু খাইরান। এ মর্মে বলবো যে 3 রাকাত বেতের পড়া নিয়ে আপনি দুরকম কথা শুনেছেন। সেই সাথে আমি বলবো যে বিতরের নামাজ পড়া নিয়ে সহিহ সূত্রে আরো কিছু কথা বর্ণিত হয়েছে। যেমন বিতরের নামাজ শুধুমাত্র 1 রাকাত পড়া যায়, এটা সুসাব্যস্ত সহিহ হাদিস দ্বারা। এবং বিতরের নামাজ 5 রাকাত, 7 রাকাত এবং 9 রাকাতও পড়া যায়। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর রাসূল এই আমল করেছেন। তো যাই হোক, ইনশাআল্লাহ সেগুলো পরে আস্তে আস্তে বলা হবে। আপনি জানতে চেয়েছেন যে 3 রাকাত বেতের নামাজ পড়ার যে 2টা পদ্ধতি বা 2টা নিয়ম শুনেছেন, এর মধ্যে কোনটা সঠিক। এ মর্মে বলবো যে 2টা শুনেছেন তার দুটোটাই সঠিক, এবং এই 2 পদ্ধতির পক্ষেই সহিহ হাদিস রয়েছে, যাহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন। এ মর্মে হাদিস রয়েছে বিভিন্ন গ্রন্থে, যেমন সুনানুন নাসাইতে হাদিস এসেছে, যেখানে বলা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়লে উনি শেষের রাকাত ব্যতীত সালাম ফিরাতেন না, অর্থাৎ 3 রাকাত একসাথেই আদায় করতেন। এ মর্মে আরো হাদিস এসেছে নাসাইতে, যেখানে বলা হয়েছে কানা লা ইউসাল্লি ফি রাকাতাইল ওয়াতরি, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়লে তিনি 2 রাকাতে সালাম ফিরাতেন না, অর্থাৎ 3 রাকাত পুরা করে শেষে সালাম ফিরাতেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বেতের পড়ার ক্ষেত্রে প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, তারপর আবার 1 রাকাত আলাদা করে পড়তেন। এ মর্মে হাদিস এসেছে নাসাইতে রয়েছে স্পষ্ট করে, এবং সহিহ আল বুখারীতে এ মর্মে হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়মে পড়তেন, অর্থাৎ 3 রাকাত বেতের পড়লে 2 সালামে পড়তেন, প্রথম 2 রাকাত একসাথে, তারপরে আবার 1 রাকাত একসাথে। এই হচ্ছে 2টি নিয়মের পক্ষে দলিল। এবং আপনাকে বলবো যে বিতরের নামাজে যে কুনুত, দোয়ায়ে কুনুত, এটা যদি আপনি 3 রাকাত একসাথে পড়েন সেটাও হবে শেষের রাকাতে, আর যদি ভেঙে ভেঙে পড়েন সেটাও হবে শেষের রাকাতে, অর্থাৎ শেষের রাকাতে রুকু করার পর সিজদা যাওয়ার পূর্বে দোয়ায়ে কুনুত পড়া, এটা হচ্ছে সুন্নাত। এই হলো বিতর সম্পর্কে আপনার জবাব। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।